الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا মোহতারাম হুজ্জাজ কেরাম, গতকাল আলোচনা হয়েছিল না তার আগের দিন যে 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজে আইন। এর আগের দিন মনে হয় প্রথমটা ছিল ঈমান, বিশ্বাস, এটা শেখা। 2 নম্বর ছিল ইবাদত। 3 নম্বর কি ছিল? হালাল রিজিক। 4 নম্বর বান্দার হক, বাপ মা থেকে আরম্ভ করে বিবি বাচ্চা প্রত্যেকের হক নির্ধারিত। হক নষ্ট করলে কষ্ট হয়, আর কষ্ট যদি দেই আমার নাম মুসলমানের খাতায় উঠলো না। অনেক খাতায় উঠতে পারে, মুসলমানের খাতায় উঠলো না, সাংঘাতিক কথা। আর 5 নম্বর হলো আত্মশুদ্ধি, গুনাহ বর্জন। জাহেরি গুনাহ 100 মতো, আর অন্তরের গুনাহ আছে 10টা। এই 10টা হলো সমস্ত গুনার শিকড়। আল্লাহ আল্লাহদের সোহবতে যায় এই অন্তরের 10টা গুনাহ যখন চিকিৎসা করা হয় তো বাহ্যিক গুলো সব এমনি শেষ হয়ে যায়। শিকড় যখন উঠাই ফেলা হলো তো গাছ বাঁচবে? আর কোন গাছের শিকড় সহ উঠাই ফেলছেন আপনি, সে গাছ আর বাঁচবে? সমস্ত জাহেরি গুনার শিকড় হলো অন্তরের 10টা গুনাহ। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে অন্তরের 10টা গুনার শিকড় থেকে মূলোৎপাটন হয়ে যায়। তখন তার চোখ আর গুনাহ করে না, কান গুনাহ করে না, জবান গুনাহ করে না, হাত গুনাহ করে না, পাও গুনাহ করে না, দিল ও দিমাগ গুনাহ করে না, অসম্ভব হয়ে যায়। এই জন্য আত্মশুদ্ধি ফরজে আইন। আর এই ফরজটা নির্ভর করে কোন নির্দিষ্ট শায়েখের সাথে সম্পর্ক করার উপরে। ফরজের জন্য যেটা নাকি কি বলে, আরবিতে বলে নির্ভর করে, একটা ফরজ যার পরে নির্ভর করে ওইটাও কিন্তু ফরজ হয়ে যায়। যেমন নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়াটা নির্ভর করে উযু করার উপরে, ঠিক না? তো উযু কি হবে? উযু নফল হবে? আত্মশুদ্ধি ফরজ, কিন্তু অতক্ষণ পর্যন্ত আত্মশুদ্ধি হবে না যতক্ষণ আপনি একজন ব্যক্তিকে ইজাজত প্রাপ্ত কোন শায়েখকে নির্দিষ্ট করে তার মজলিসে না বসবেন, তারপর আত্মশুদ্ধি হবে না, হবে না। এই জন্য হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ বারবার লিখছেন যে আত্মশুদ্ধিও ফরজ, এর জন্য নির্দিষ্ট কোন শায়েখের সাথে ওঠা বসা করাও ফরজ। ফরজ যার উপর নির্ভর করে এটাও ফরজ। আমি বলেছিলাম যে এই 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজ। এর যে দ্বিতীয় বিষয় ইবাদত, ওই ইবাদতের ধারার মধ্যে হলো হজ। ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এগুলোকে ইবাদত বলা হয়। প্রথমে কালেমার মাধ্যমে মহব্বত, আল্লাহর সাথে পরিচয় হয়, পরিচয় হলে মহব্বত শুরু হয়।
মহব্বতের কতগুলো স্তর আছে, আস্তে আস্তে আগে বাড়ে। তো মহব্বতের প্রথম স্তর হলো পরিচয়। পরিচয় ছাড়া মহব্বত হয় না। কত কথা আমাদের মহতারাম প্রফেসর সাহেব দামাত বারাকাত, ওনাকে উদাহরণ দিচ্ছি। একটা লোক ওনাকে অনেক নাম শুনছে, কিন্তু কোনদিন দেখে নাই, চেহারা চিনে না। এখন সামনাসামনি দেখা হয়ে গেল, এমনি দিলে মহব্বত আছে, কিন্তু দেখে নাই কোনদিন। তো সে কি তাড়াতাড়ি এসে সালাম করে মোসাফা করে ওনাকে ইজ্জতের সাথে বসানোর চিন্তা ভাবনা করবে? করবে না। কেন? যে আমি যে লোকটাকে চিনি সেই লোকটা যে এই লোক, এটা তো সে বুঝতেছে না। যদি কেউ বলে দেন এনারে চিনেন না, কেউ না তো এনার না হলে প্রফেসর হামিদুর রহমান সাহেব, আল্লাহ উনি সেই লোক, লাফতে উঠতো সে সাথে সাথে। এখন তো সে কিছুই করলো না, সে তো 10 মিনিট দেখতে আছে, কিছুই করলো না। যেই বলা হলো এনারে এই নাম, সেই লাভ দিয়ে উঠছে, হুজুর কি খাবেন? ফান্টা খাবেন না চা খাবেন? আরে এত কইছিল তুমি। তো বোঝা গেল মহব্বতের প্রথম ধাপ হলো পরিচয়। এটা কালেমার দ্বারা, ইমানের দ্বারা পরিচয় হাসিল হয়। মহব্বতের দ্বিতীয় ধাপ হলো যাকে মহব্বত করা হয় তার খুব আলোচনা করা হয়, কথায় কথায় তার রেফারেন্স। ওই ধাপ হাসিল করার জন্য কোরআন তেলাওয়াত, নামাজ এগুলো রাখা হয়েছে। এখানে সে আল্লাহর সাথে কথা বলে, বারবার আল্লাহু আকবার বলে, সুবহান রাব্বিল আলা বলে, এই বারবার আলোচনা করে। মহব্বতের তৃতীয় ধাপ হলো যে তার খানা পিনা ভালো লাগে না, খালি ওই মাহবুব প্রেমাস্পদ তার চিন্তা, খানা দানা মজা মজা পায় না। এই তৃতীয় স্তর হাসিল করার জন্য আল্লাহ দিয়েছেন রোজা। মহব্বতের এই দরজা যখন হাসিল হবে, তো সে বেশি বেশি রোজা রাখতে মজা পাবে। খায় তার মজা নেই, রোজা রেখে মজা। তো বোঝা গেল তৃতীয় স্তর হাসিল হয়েছে। এর পরের স্তর হলো যে তার কাছে যা আছে এটা ওই মহব্বতের লোকটাকে হাদিয়া দেওয়া, তাকে দিয়ে দেওয়া। এটা ভালো জিনিস আমার কাছে থাকলে ভালো লাগে না, আমি তাকে মহব্বত করি, ওটা তার কাছে থাকলে ভালো লাগে, ঠিক কিনা? চিন্তা করে দেখেন, মানুষ এই স্তরে যখন পৌঁছে মহব্বতে, আল্লাহকে তো দেওয়া যায় না, আল্লাহকে মহব্বত করে আল্লাহ দিবে কেমনে? আল্লাহ বলছে ঠিক আছে, আমি কিন্তু প্রতিনিধি রাখলাম, ওদের কাছে দিলে আমার কাছে পৌঁছে যাবে, আমি পেয়ে যাব। প্রতিনিধি কারা? এই তালেব ইলম, গরিব মানুষ, দিনের বিভিন্ন খেদমত, ওখানে খেদমত করলেন, এটা আল্লাহর কাছে পৌঁছে গেল। এই চতুর্থ স্তর হাসিল হয়ে গেল। আর মহব্বতের সর্বশেষ স্তর যেটা, এরপর স্তর নেই, সেটা হলো মাহবুবের জিয়ারত। আপনি যাকে মহব্বত করেন তাকে দেখতে হবে, তার সাথে সাক্ষাৎ করতে হবে। এর জন্য ছোটাছুটি করে, আল্লাহ তাআলা কায়েসকে এর মিসাল বানাইছিলেন, শোনেন নাই? লাইলা মজনু, এইটা কোন একটা বানানো কিস্সা না, এটা একটা বাস্তব ঘটনা। নাম কিন্তু মজনু না, নাম তো কায়েস, এবং সে তাবি ছিল, তাবিঈ। হযরত ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিদায়া নিহায়া কিতাবে তার ঘটনা আছে লম্বা চড়া। দুনিয়ার মানুষকে আল্লাহর সাথে ইশক ও মহব্বত বোঝানোর জন্য আল্লাহ ওদেরকে নমুনা বানাইছিলেন। লাইলার সাথে কিন্তু মজনুর কখনো দেখা হয়নি, কোনো গুনাহও হয়নি, কিন্তু আল্লাহ এক মহব্বত ঢেলে দিছিল, ওটা দিয়ে আল্লাহ একটা মিসাল, একটা নমুনা সৃষ্টি করছে। ইসলামের সবচেয়ে যে অথেন্টিক ইতিহাস আল বিদায়া ওয়ান নিহায়া, এখানে ঘটনা আছে। তো একবার এই মজনু লাইলার শহরে আসছে,
আর সে একবার এই দেওয়ালে চুমা খায়, একবার ওই দেওয়ালে খায়, আর নিজে কবিতা পড়তেছে। নিজে কবিতা পড়তেছে। এই কবিতাগুলো আপনারা ফাজাইলে তবলিগ আছে না, ফাজাইলে তবলিগ, এই কবিতাগুলো এখানে পাবেন। তবলিগে খুব পড়া হয় এটা। মজনু এই দেওয়ালে চুমা খায়, এই দেওয়ালে চুমা খায়, আর কবিতা পড়তেছে। আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু দাল জিদারা ওয়া দাল জিদারা আমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। ফাজাইলে তবলিগে এগুলো আছে। এর অর্থ হলো যে আমি লাইলা শহর দিয়ে যাইতেছি, কখনো এই দেওয়ালে চুমা খাই, এই দেওয়ালে চুমা খাই, কিন্তু তোমরা এটা মনে করো না যে দেওয়াল আমাকে পাগল বানায় ফেলছে। আমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। এই শহরে একটা লোক আছে, সেই লোকটা আমাকে পাগল বানাই ফেলছে, এই দেওয়াল না। আমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। এটা হলো মহব্বতের শেষ স্তর। এই স্তরে মানুষ যখন পৌঁছে, হ্যাঁ, মাহবুবের জিয়ারাত, তার দিদারের জন্য পাগল হয়ে যায়, ওইটার বহির প্রকাশের জন্য আল্লাহ রাখছেন হজ। আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না, এই চর্ম চোখের মধ্যে এই শক্তিই নেই। মুসা আলাইহিস সালাম পর্যন্ত দেখতে পারেন নাই। আল্লাহ পরিষ্কার বলে দেন লান তারানি, দুনিয়া থেকে জাগ্রত অবস্থায় চর্ম চোখে আমাকে দেখবা অসম্ভব, লান তারা। অনেক ভণ্ড পীর অনেকে বলে, এই মিয়া তুমি 80 বছর ইবাদত করছো, আল্লাহকে দেখছো? কয় না তো। কয় তোমার সব নষ্ট হয়ে গেছে, কোন ইবাদত কাজে আসবে না। 80 বছর ইবাদত করলে আল্লাহকে দেখো নাই, আমার কাছে মুরিদ দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে দেখাই দিব। এর যদি কেউ বলে তো বুঝবেন যে এই লোকটা শয়তান। রবি দেখতে পারলো না, উনি আল্লাহকে দেখাই দিচ্ছে, অসম্ভব। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। তো আশিকের দিলকে শান্ত করার জন্য আল্লাহ এই ঘরটাকে বিশেষ মর্যাদা দিতেন। আল্লাহর ঘরের এই অর্থ না যে এই ঘরে আল্লাহ বসবাস করেন, এই অর্থ না। মানে আল্লাহর বিশেষ মর্যাদা দেওয়া একটা ঘর। তখন আল্লাহকে তো দেখা যাবে না দুনিয়াতে। বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহকে দেখা। তো আল্লাহ মুমিনের দিলকে মহব্বতের সর্বশেষ স্তর, ওই স্তর হাসিল করার জন্য কইছে, ঠিক আছে আমাকে তো এখানে পাইবে না, তো আমার ঘরকে গড়ো, আমার ঘরকে প্রদক্ষিণ করো, এবং আমি যেদিন যেখানে থাকতে বলি ওই দিন ওখানে থাকো। তোরা সব আমার মেহমান। হাজিদেরকে বলা হয় জুয়ুফুর রহমান, রহমানের মেহমান। অন্য কোনো নাম বলা হয় নাই, সবচেয়ে দয়া মায়ার যে নাম, ওই নামটা বলা হয়েছে জুয়ুফুর রহমান। তার মেহমানদারি এক একদিন এক জায়গায় হবে। এখন তার মেহমানদারি হইতেছে বাইতুল্লাহ। এখানে লোকেরা তওয়াফ করতেছে, সাই করতেছে, নফল তওয়াফ করতেছে, মেহমানদারি এখানে হইতেছে। কিন্তু 8 তারিখ এখানে আর মেহমানদারি হবে না, ক্লোজ। ওই দিন মেহমানদারি হবে কোন জায়গায়? 9 তারিখে জোহরাতে নিয়ে মেহমানদারি কোথায়? আরাফা। ওই দিন রাত্রে মুজদালিফায়। আবার 10 তারিখ থেকে মেহমানদারি কোথায়? মিনায় 13 তারিখ পর্যন্ত। এক ফাঁকে আসতে হবে তওয়াফে জিয়ারত করার জন্য, সাই করার জন্য। তো যেদিন যেখানে মেহমানদারি ওই দিন ওইখানে থাকতে হবে। আপনি আর একখানে থাকলেন, 8 তারিখে মেহমানদারি হবে মিনায়, আপনি বলে যে না ওখানে তো কোনো ফরজ নেই, আজকে আমি মক্কায় থেকে যাই, থেকে এখানে 1 রাকাতে 1 লাখের সওয়াব নিয়ে নি। আপনি যুক্তি খাটাইলেন, যুক্তির নাম কোন ইসলাম না। আপনি কিচ্ছু মেহমানদারি পাইবেন না। 1 রাকাতে সওয়াব পাবেন, 1 রাকাতে 2 রাকাতে সওয়াব পাবেন না।
কিন্তু যদি আপনি মিনায় চলে যান 8 তারিখে, তাহলে এক এক রাকাতে 1 লাখ থেকে বেশি দিবেন। কত বেশি আমরা বলতে পারবো না, ওই দিন মেহমানদারি সেখানে হবে। আপনার এটা দেখার দরকার নেই যে 8 তারিখ তো কোনো ফরজও নেই, কোনো ওয়াজিবও নেই, তো কি করবো মিনায় যায়, এখানে থাকি। এইসব যুক্তি চলবে না, যুক্তির মধ্যে কোনো মুক্তি নেই। এই জন্য পয়লা শর্তই আল্লাহ লাগাইছে ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে হবে। অনেকে না দেখে বিশ্বাস করতে চায় না, কারণ দেখি না বিশ্বাস করি না। ওরে বলেন তো ঠিক আছে, তুমি কি ভালো মানুষ না পাগল? আমি ভালো মানুষ। তোমার ব্রেন দেখাও। না, ব্রেন তো দেখানো যাবে না। না, তাহলে আমরা ব্রেন আছে, আমরা এটা বিশ্বাস করি না, তুই পাগল। না দেখলে যখন বিশ্বাস করো না, তো তুমি ব্রেন দেখাও। তো ব্রেন তো দেখাইতে পারবে না, তাহলে তার সুস্থ মানুষ বলা যাবে না, পাগল বলতে হবে। এগুলো কথা। অনেক কিছু দেখা যায় না, কিন্তু আলামত আছে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলার ইশক মহব্বতের যেটা সর্বশেষ ধাপ, মাহবুবের ঘরকে প্রদক্ষিণ করা। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে এই সর্বশেষ ধাপে নিয়ে আসছে। কাজেই আল্লাহর এই নেয়ামতের যে আমরা কিভাবে শুকরিয়া আদায় করবো, কোন ভাষা আছে যেখানে আল্লাহ রাসূল নিজে বলছেন, আল্লাহুম্মা লা উহসি সানান আলাইক, আল্লাহ তোমার সানা সিফাত করার শক্তি আমার নেই। তোমার সানা সিফাত, তোমার প্রশংসা করার জন্য বাস্তবে যেভাবে করার দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার সে ক্ষমতা নেই। তোমার যারা হক, প্রশংসার যে হক, তা আমার সে শক্তি নেই। তবে আমি সংক্ষেপে এতটুকু বলবো, আনতা কামা আসনাইতা আলা নাফসিক, আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহ আপনি সেরকম যেরকম নিজে কোরআনে নিজে প্রশংসা করছেন। আমি তো আপনার প্রশংসা করতে অপারগ, আমার কাছে সে ভাষা নেই। তবে সংক্ষেপে কি বলবো, ওটা কিন্তু ওটা তর্জমা। এটা আপনি কোরআনে নিজে নিজে প্রশংসা করছেন, আপনি ওইরকম। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। যে আল্লাহর এই নেয়ামতের কি প্রশংসা করব, আমরা অপারগ। আল্লাহ রাসূল নিজে অপারগতা জাহির করছে। অপারগতা জাহির করে বসে থাকেন নাই, একটা কিন্তু কইছেন। কি কইছেন? আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আপনি নিজে নিজে যে প্রশংসা করছেন, আপনি ওইরকম। শব্দটা সংক্ষেপ, কিন্তু কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ নিজের যে প্রশংসা করছেন এর বাণীগুলো আছে। এই কথার মধ্যে সবগুলো ঢুকে গেছে। শব্দটা ছোট্ট, ঢুকে গেছে অনেক। এর উদাহরণ এরকম, অনেকে বাপের কাছে চিঠি লেখে, তো শুরুতে লেখে আমার শত সহস্র সালাম গ্রহণ করিবেন। সালাম তো দিলে একবার, কিন্তু শত সহস্র লাগে বানাই দিলে কয়বার? হ্যাঁ, অসংখ্য বানাই দিল। ওই কথা বলার সাথে সাথে কোরআনে আল্লাহ নিজে নিজের যত প্রশংসা করছে সব আপনি করে ফেললেন। আল্লাহু আকবার। তো আমি এটা বলতে চেয়েছিলাম যে হজ কি জিনিস। দুনিয়াতে আমাদেরকে আল্লাহর মহব্বত হাসিল করতে বলা হয়েছে, আল্লাহর আশিক হইতে বলা হয়েছে। এই ইশক মহব্বতের সর্বশেষ ধাপ এটা। যদি হাসিল করতে পারি ভালো, আর না আল্লাহ কইছেন যে বেশ ধরো, মোনাজাতে যে কাঁদতে পারো তো ভালো, যদি কান্দা না আসে তো মুখটারে কান্নার মতো বানাও, ওইটাই কবুল করে নেব। তো হজে আসতে পাগল হইতে পারো তো ভালো, তাহলে পাগলের বেশ ধরো, আমি ওই নকলটাকে আসলের দরে কিনে নিব। নকলটাকে আসলের দরে কিনে নেবে। যেই কলেমা পড়ছে এ কিন্তু আল্লাহর সাথে কেনাবেচা করে ফেলছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
আল্লাহ আমার জান আমার মাল সব তোমার কাছে বিক্রি করে দিলাম জান্নাতের বিনিময়ে। দিছি কিন্তু আল্লাহ আমাদেরকে ৫,০০০ বানাইছে, অস্থায়ী মালিকানা দিছে। এটা আমরা আবার আল্লাহর কাছে বিক্রি করে দিচ্ছি। কিসের বিনিময়? আল্লাহ কি দিবে? জান্নাত, আল্লাহর সন্তুষ্টির স্থল। কাজেই আমার সময়ের ব্যাপারে, আমার মালের ব্যাপারে আমার কোনো হস্তক্ষেপ চলবে না। বেচাকেনা হয়ে গেছে, মালিক যেভাবে বলে ওইভাবে এটা ব্যয় করতে হবে। আপনার আমার কোনো মালিকানা বাকি নেই। আপনি আমি জান্নাত চাই কিনা? হ্যাঁ, চাইলে জানের মালিক আপনি নেই, মালের মালিক আপনি নেই। কাকে দিয়ে দিচ্ছেন? আল্লাহ। তবে আল্লাহ ব্যবহার করবেন না, ব্যবহার আপনি করবেন। কিন্তু কার মর্জি মতো করবেন? আপনার মর্জি মতো না আল্লাহর মর্জি মতো? আল্লাহর মর্জি মতো। আল্লাহ এই কথাটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যে আমার কোনো মালিকানা নেই, মালিকানা আল্লাহ। আল্লাহটা আল্লাহর মর্জি মতো ব্যবহার করতে হবে। আজকে যে মাত্রা বলতে চাইছি, কালকেও বলছিলাম আমি, এহরাম আমরা কিভাবে বানবো সংক্ষেপে বলতেছি। প্রথম কাজ হলো হাজামাত বানানো। কি জিনিস? চুল, দাড়ি, নখ, বিভিন্ন লোম যেগুলো পরিষ্কার করা হয়, এগুলো সব ফ্রেশ কাটে মানে ঠিক করতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটাকে আরবিতে বলে হাজামাত। হাজামাত বানানো, মেসওয়াক করতে হবে ১ নম্বর। ২ নম্বর হলো কোনো সমস্যা না থাকলে গোসল করা, কোনো সমস্যা থাকলে উযু করা। অনেকের সমস্যা থাকে, ঠান্ডা লাগছে, এ হয়েছে ও হয়েছে। ২ নম্বর কাজ হলো গোসল, গোসল না পারলে উযু। ৩ নম্বর কাজ হলো উযু গোসলের পরে আপনি এহরামের ২টা চাদর পরেন, এটা নিচের শরীরে। পুরুষের কথা বলছি, মহিলাদের তো আর এহরামের কাপড়ে কোনো পরিবর্তন আসে না। পুরুষের কথা, একটা পরেন, একটা গায়ে দেন। টুপি থাকলে টুপি মাথায় দেন, দিয়ে ২ রাকাত নামাজ পড়েন। এটা সুন্নত, জরুরি না। ২ রাকাত নামাজ পড়া কি সুন্নত। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, যে কোনো সূরা দিয়ে। তবে যদি কেউ পারে পয়লা রাকাত সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাত কুল আল্লাহু আহাদ, তো ভালো। ২ রাকাত নামাজ পড়লেন। নামাজে পরে টুপি রেখে দেন, মাথা খোলা, টুপি রেখে দেন। রেখে দিয়ে প্রথম নিয়ত, তারপর তালবিয়া। আরবিতে পারলে আরবিতে বলেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আর যারা বদলি হজ করতেছে তারা তো ওই ব্যক্তির নাম বলবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ মিন ফুলান, অমুকের পক্ষ থেকে আমি হজ করতে। এইভাবে নিয়ত করার পরে একবার তালবিয়া পড়লেন, তো ইহরাম হয়ে গেল। পুরুষরা আওয়াজ করে, মহিলারা আস্তে। তালবিয়াটা ৪টে বাক্য। কটা বাক্য? ৪ শ্বাসে পড়তে হয়, ৪টা তাকে পড়তে হয়। এখানে কোনো একজন লিড দিবে, তার সাথে মিলাই মিলাই বাকিরা বলবে, এটা গলত তরিকা, এটা শরীয়তে প্রমাণিত নেই। কেউ লিড দিবে, তার সাথে আপনি পড়বেন, এটা গলত তরিকা, এটা ইনফিরাদি। ইশরাকের নামাজ কি আপনারা জামাত করেন? ইশরাকের নামাজ, হ্যাঁ, আওয়াবিন একা পড়েন, এটা একা পড়তে হবে। এই জন্য তালবিয়াটা শিখে নেওয়া খুব জরুরি, সহি করে পড়তে হবে। আমি ২-১বার বলি, আমার সাথে আপনারাও বলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক,
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। 3 নম্বরটা লোকেরা ভেজাল করে ফেলে। 3 নম্বর বাক্যটা এক শ্বাসে পড়তে হবে, এটাতে 3 শ্বাসে পড়ে, তো সহি না। 3 নম্বর বাক্যটা এক শ্বাসে পড়তে হবে, লোকেরা পড়তেছে কয় শ্বাসে? তা আমরা যেহেতু তালিম করতেছি, আমরা যদি 3 শ্বাসে পড়ি, তা তালিম কি কাজের জন্য? তো প্রথমে খুচরা করে বলতেছি, পরে একবারে বলবো। 3 নম্বরটা আমি প্রথম কি খুচরা করে বলতেছি বোঝার জন্য। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এটা একসাথে পড়তে হবে। হামদ মানে প্রশংসা, সমস্ত প্রশংসা তোমার, নেয়ামত সব তোমার পক্ষ থেকে আসছে, এবং রাজত্ব তোমার। রাজত্ব কার? আবার আলাদা পড়েন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এবার একসাথে বলি, একসাথে পড়তে হবে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। লা শারীকা লাক। চারটে বাক্য চার দমে হলো কিনা? আবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। লব্বাইক মানে আমি হাজির, আল্লাহ আমি তোমার দরবারে হাজির। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। লা শারীকা লাক। এই যে আমি আপনাকে পড়াই দিলাম, এতে কিন্তু সহি হবে না। যার আগেতে সহি নেই, আমি যে পড়াই দিলাম এর দ্বারা কারো সহি হবে না, যতক্ষণ না আপনি আরেকজনকে শুনাইবেন। শুনে এবং দেখে, শুনে কোনো কিছু সহি হয় না। ইমাম সহি কেরাত পড়ে, আপনি 80 বছর শুনলেন, 80 বছর, আপনার কেরাত সহি হবে? হবে না, ওনাকে শোনাইতে হবে। একটা লোক ব্ল্যাকবোর্ডে এত সুন্দর লেখে আল্লাহু আকবার, একদম প্রেসার অক্ষরের মতো। আপনি 80 বছর দেখলেন এটা, ওই লোকের লেখা, আপনার লেখা সুন্দর হবে? আপনাকে লিখতে হবে। কিন্তু এইটা আমি যে পড়াই দিলাম, যাদের আগেরটা সহি নেই তার সহি হবে না, যতক্ষণ আরেকজন জাননেওয়ালাকে আপনি না শুনাইবেন। শোনাইতে হবে, কোনো শরম নেই। দিনের ব্যাপারে আমাদের শরীয়ত বলা হয়েছে মৃত্যু পর্যন্ত তালেব ইলম। আমরা প্রত্যেককে মৃত্যু পর্যন্ত কি মনে করতে হবে? আমাকে লোকেরা মুফতি মনে বলে, কিন্তু আমি কি মনে করবো? আমি তালেব ইলম। লোকেরা যা ইচ্ছা বলুক, তা আমাকে মনে করতে হবে আমি কি? খালি তালেব ইলম না, আমরা তো নিজেকে জাহেল মনে করি। আপনাদের থেকে কি জন্য জানেন? প্রত্যেক দিন আমাদের জাহালাতের এলেম হয়, আপনাদের হয় না, এটা আমাদের হয়। এক এক আজীব আজীব প্রশ্ন আসে, টেলিফোনে হোক যেমনি হোক, এটা আমার জানা থাকে না, কিতাবে তালাশ করতে হয়। এই যে জানা নেই, তখন কি বুঝলাম যে এই ব্যাপারে আমি জাহেল। যেগুলো জানা থাকে এগুলো তো বলে দেই। কিছু প্রশ্ন এরকম আসে যে আমার জানা নেই, তখন আমি কি বুঝতে পারলাম যে এই মশলাটার ব্যাপারে আমি কি জাহেল। তো মুফতিদের নিজের জাহালাতের ব্যাপারে, জাহেল হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি ধারণা থাকে, কারণ প্রতিদিন সে 2-1টা মশলা আটকায়, তাকে কিতাব কাটতে হয়, বুঝছেন না?
তাহলে তালেবেলের মনে না করে উপায় আছে? এতে কোনো শরমের দরকার নেই। আমরা তালেবেলে মৃত্যু পর্যন্ত তালেবেলে শিখতে থাকতে হবে। তো নিয়ত করো 2 রাকাত নামাজ পড়া পরে কোনো কারণে নামাজ পড়া গেল না, যেসব মহিলারা মাসিক অবস্থায় আছে তারা কি নামাজ পড়তে পারবে? পারবে না। তারা এরা মানবে কেমনে? তারা নিয়ত করে তালবিয়া পড়বে। হজের নিয়ত করে কি করবে? তালবিয়া পড়বে। পড়লে কি হয়ে গেল? হ্যাঁ, এহরামে চাদর পরার নাম এহরাম না, চাদর খোলার নাম এহরাম। এহরাম খোলা না। এহরাম হয় কিসের দ্বারা? নিয়ত আর তালবিয়ার দ্বারা। আর খোলা হয় কিসের দ্বারা? মাথা মুন্ডাইলে বা চুল ছোট করলে। চাদরের সাথে কিছু না। কতটা ক্লিয়ার হয়েছে না? এখন আসেন, আমাদের এহরাম হয়ে গেল, 7 তারিখ এহরাম মানতে হবে। রাত্রে তো মোয়াল্লেম নিয়ে যাবে মিনার কিমায়, তার আগে বেঁধে ফেলতে হবে। তো নিয়ত আর তালবিয়ার দ্বারা এহরাম হয়ে গেল। এখন কাজ কি? এখন কাজ এই 10 তারিখ বড় শয়তানকে যখন আমরা মারতে যাব, 3টা শয়তান আছে পরপর। মসজিদে খায়েফের 7-8টা হলো ছোট শয়তান। বোঝানোর জন্য, শয়তান তো সব একই, মশলা বোঝানোর জন্য নামকরণ করা হয়েছে। মসজিদে খায়েফের মিনার যে বড় মসজিদ, ওর নাম হলো ছোট শয়তান। তার পশ্চিম পাশেরটার নাম মাঝারি শয়তান। আর একদম মিনার পশ্চিম প্রান্তেরটার নাম হলো বড় শয়তান। 90-তে যখন আমি আসছি, ফার্সিতে লেখা ছিল শয়তানে বুজুর্গ। শয়তানে বুজুর্গ মানে বড় শয়তান, বুজুর্গ মানে বড় আর কি। পরে মনে কারা কইছে এটা খারাপ, শয়তান আর বুজুর্গ হয় কেমনে, পরে এখন আর লেখা নেই। ফার্সিতে ঠিক আছে কিন্তু। আল্লাহু আকবার। তো 10 তারিখ একটাতে মারতে হবে। কোনটা? শুধু বড়টা। এই বড়টার কাছে আসার আগ পর্যন্ত, ওর নিকটে হাজির হওয়ার আগ পর্যন্ত এই তালবিয়া চলবে। তালবিয়া যত পারা যায় পড়তে হবে। কারো সাথে দেখা হলো, আগে তালবিয়া পড়ো, তারপর সালাম। নামাজের পরে তালবিয়া, সালাম ফেরাই কি তালবিয়া। কিন্তু 9 জিলহজ থেকে আর এক নতুন মেহমান আসবে, এর নাম তাকবীরে তাশরিক। ওই নতুন মেহমানের সম্মানার্থে তখন আর সালাম ফেরানো পরে আগে তাকবীরে তাশরিক, তারপরে তালবিয়া, তারপরে ইস্তেগফার। এমনি 12 মাস আমরা সালামের পরে কি পড়ি? ইস্তেগফার। কিন্তু এহরাম বান্ধার পরে ইস্তেগফার আগে না। কোনটা আগে? তালবিয়া আগে। ইস্তেগফার 2 নম্বরে। কিন্তু 9 তারিখ থেকে 13 তারিখ যে আসবে তাকবীরে তাশরিক, নতুন যে আসে, তো তার দিকে খেয়াল করা হয়, ইনি নতুন আসছেন, আগেটা তো পুরান মেহমান হয়ে গেছে, তখন আর ওই তাকবীরে তাশরিক আগে। হ্যাঁ, যে আমি শেষ করে দিচ্ছি, শোনা যাচ্ছে না? জি, আমি এই কথাটা শেষ করে দিই। তো এরা বান্ধার পরে 2টা কাজ। কয়টা কাজ? একটা হলো তালবিয়া যত পড়া যায় বড় শয়তানের কাছে যাওয়া পর্যন্ত। আর 2 নম্বর কাজ হলো এহরাম অবস্থায় কিছু জিনিস নিষেধ আছে, যে আজকে বলতে চাইছিলাম, আজকে টাইম নেই, সুইচ অফ হয়ে গেছে, কালকে হবে ইনশাআল্লাহ। ওই 8টা জিনিস থেকে বাঁচতে হবে। তাহলে এহরাম বান্ধার পরে কয়টা কাজ হলো? 2টা কাজ। বেশি বেশি তালবিয়া পড়া, আর এহরাম অবস্থায় যেগুলো নিষেধ, ওই নিষিদ্ধগুলো থেকে বাঁচা। নিষেধ কি? আল্লাহ তৌফিক দিলে কালকে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, প্রশ্ন করেন। ওই যে একজন মুরব্বী বলতেছে।